হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো জানো তো, আমি যেহেতু অসুস্থতার কারণে বাড়িতে লক্ষ্মী পুজো করতে পারিনি, তো সেহেতু আমার মনটা খুবই খারাপ লাগছিল। তো তোমাদের দাদাভাইকে বললাম, তাহলে এক কাজ করি, একদিন যাই বাবার মাথায় গিয়ে জলটা ঢেলে আসি। যেহেতু পুজোটা করতে পারিনি, মনটা বড় খুঁতখুত করছে। তো বললো, তোমার দাদাভাই বললো ঠিক আছে যাও, দেখো দীপ্তি যায় নাকি, তাহলে দীপ্তিকেও নিয়ে যাও। তো দীপ্তিকে বলা মাত্র দীপ্তি বলল হ্যাঁ চল তাহলে। তো প্রথমে বাদুরিয়ায় গেছিলাম। বাদুরিয়াতে গিয়ে কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করে ওরাও ওখান থেকে টোটোয় উঠলো, আমিও উঠলাম। প্রথমে জানো তো অন্য একটা মন্দিরে যাওয়ার কথা ছিল, সেই মন্দিরে গিয়েও ছিলাম। তো সেখানে জানো তো কি বলবো, মন্দিরটা খোলাই ছিল না, আর মন্দিরটা কখন খুলবে তাও ওরা বলতে পারছিল না। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, এখানে যখন হবে না, এক কাজ কর, টোটো ঘুরিয়ে আমাদের মায়ের মন্দিরে চল। তো প্রথমে এসে মায়ের মন্দিরে আগে বেলগাছতলায় জল দিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে বাবার মাথায় জল ঢালতে এসেছি। বাবাকে প্রথমে ঘি মধু দিয়ে অভিষেক করিয়ে নিয়ে এবার বাবাকে দুধ দিয়ে অভিষেক করাচ্ছিলাম। আর এটাই কামনা করছিলাম, বাবা তুমি সবাইকে ভালো রেখো, সবার সকল মনস্কামনা তুমি পূরণ করো। আমি যে বাড়ি পুজো দিতে পারিনি মায়ের, তাই নিয়ে যে আমার মনে যে সংশয়টা ছিল, একটা অস্বস্তি ভাব ছিল, সেটা তুমি দূর করো। আসলে কি জানো তো, আমার শ্বশুর বাড়িতে না পৌষ ভাদ্র মাসে যেই লক্ষ্মী পুজোটা হয়, সেই লক্ষ্মী পুজোটা হয়। তো সেই সময়টা যেহেতু আমার শাশুড়ি মা নেই, শাশুড়ি মা গত হয়েছেন আমার বিয়ের আগেই, তো আমাকে ধরিয়ে শিখিয়ে দেওয়ার মতো কেউ নেই। তো এই জন্য না আমি ওই নিয়মটা টোটালি জানি না, আর আমার বাড়িতে এমন কোনো মানুষ নেই যে আমাকে ওই নিয়মটা ধরিয়ে শেখাবে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বিয়ের পর বলেছিলাম যে তাহলে কি আমার বাড়ি লক্ষ্মী পুজো হবে না? তো তোমাদের দাদাভাই বলেছিল তুমি যেটা পারো তুমি সেটা দিয়েই মায়ের আরাধনা করো। তাই আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে আমি কোজাগরি লক্ষ্মী পুজোটা করব। তো সেই মতো প্রত্যেক বছরই আমি কোজাগরি লক্ষ্মী পুজোটা করি ধুমধাম করে, বেশ ভালো বড়োভাবেই করি, কিন্তু এই বছরটা পারিনি। তো সেইটা নিয়েই মনে সংশয় ছিল, তার জন্যই বাবার মন্দিরে পুজো দিতে আসা। তো এই যে পুজো দিয়ে নিয়েছিলাম, জল ঢেলেছিলাম, দীপ্তিও জল ঢেলেছিল। তারপরে আর কি আমাদের দুই বান্ধবীর একসাথে একটা জল ঢালা, তো দুজনে মিলে একসাথে জল ঢেলে নিলাম। তারপরে একটুখানি মায়ের মন্দিরেও গেছিলাম, যদি পারি তো সেই ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেষে অ্যাড করে দেবো। তো তারপরে মায়ের মন্দির থেকে ফিরে এসে বাড়িতে এসে, ও যেহেতু সেই দিনটা আমাদের বাড়িতে ছিল, খাওয়া দাওয়া করেছিল, তো আমরা এতটাই টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়ার পরে আর সেই সমস্ত ভিডিওগুলো নেওয়া হয়নি। আর তোমরা তো জানোই আমি লাস্ট ভিডিও, যে কোনো ব্যাপারে লাস্ট ভিডিওটা করতে ভুলে যাই। তো সেই দিনকে তোমার বাড়ি এসে বাচ্চাগুলোকে কিছু খাইয়ে টাইয়ে জল টল খাই, আমি বললাম চল ছাদে যাই, দুটো ভিডিও করি। তো ভিডিও করে দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে আমরা শুয়ে টুয়ে ও বিকেলবেলা চলে গেছিলো। যেহেতু দিনটা ছিল শনিবার, আর পরের দিনই ছিল আমাদের নাচের ক্লাস, বিজয়া দশমীর পর প্রথম নাচের ক্লাস। তো আমরা সকলে মিলে কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম, এইরকমভাবে প্লেটে করে সাজিয়ে দেওয়া হয়েছিল মিষ্টি ম্যাডামকে শুধু নয়, সবাইকে, সকল মায়েদেরকে সাজিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের এই ক্লাসটা জানো তো হয়তো আমার মেয়েরা নাচ শিখতে যায়, ম্যাডাম আছে, কিন্তু আমরা এটাকে নাচ বলে মনে করি না, আমাদের একটা শান্তির জায়গা, আমাদের খুব পছন্দের জায়গা বলে মনে করি। আর এই যে গুলোবুড়িকে দেখতে পাচ্ছ, এই গুলোবুড়ি তো শুধু ম্যাডামকে দেখতেই ব্যস্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা চ্যানেলটাকে, যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও করাকে ভালো লাগে, আমাকে সাহায্য করতে চাও, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো আমি পোস্ট করলেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো আসি, পরে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।